লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি কলব দিয়েছিলাম কিন্তু কলব দ্বারা অন্তর দ্বারা তারা বিবেচনা করে নাই, বিবেক করে নাই। আকল দিয়েছিলাম, আকল দ্বারা যারা বুদ্ধি কাটাই নাই। একদল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমরা এমন এক জায়গায় ছিলাম যেই জায়গায় কোনো দাওয়াতে তাবলিগ যাই নাই, যেই জায়গায় ওলামায়ে কেরাম যাই নাই, যেই জায়গায় ওয়াজ মাহফিল হয় নাই। আল্লাহ গো, আজকে কি আমাদেরকে মাফ করে দেওয়া যায় না? আমাদেরকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমরা তো দিনের দাওয়াত পাই নাই। আল্লাহ বলবেন, এই বান্দারা এদিকে আসো। সামনে যখন ডাক দেওয়া হবে, ডাক দেওয়ার পর আল্লাহ বলবেন, তোমাদের কথা মানলাম, সেখানে কোনো দাওয়াতে তাবলিগ যাই নাই, কোনো আলেম যাই নাই, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে কলব দিয়েছি, আকল দিয়েছিলাম, এটা তো আমি কোনো গরু ছাগলকে দেই নাই, কোনো হাইওয়ান জানোয়ারকে দেই নাই, একমাত্র মানুষকে মোহাব্বত করে আমি আকল আল্লাহ মানুষকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, তোমাদের যুক্তি মানলাম, এবার আমার যুক্তি শোনো, যে তুমি এই আকল দিয়া মাটির নিচে কি আছে বিবেক বুদ্ধি করে তাও জানলা, শিখলাম। আসমানে বিমান তৈরি করলে বিমান উঠাইলা, উড়াইলা, এটা সব শিখলাম, কিন্তু এই আকল দ্বারা আমি আল্লাহকে তুমি চিনলা না। আমি তো এই আকল সবাইকে দেই নাই, তোমাকে মাত্র মোহাব্বত করে দিয়েছি। এই আকল দিয়ে তুমি দুনিয়ার সব কিছু চিনেছ, কিন্তু তুমি আল্লাহকে চিনো নাই। এ মুসলমান, বাংলার মুসলমান, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, আল্লাহকে পাও নাই। তোমার এই দুনিয়া বৃথা যাবে, বৃথা যাবে, বৃথা যাবে, কথা ঠিক কিনা বলে? দুনিয়ার কিছুই পাও নাই, তুমি আল্লাহকে পেয়েছ, সব পাইলা, তুমি সব পাইলা। এ যুবক ভাই, এমনও মুসলমান আছে রিক্সা চালায়, গরিব মানুষ, তারপরে টুপি মাথায়, দাড়ি মুখে, নামাজের সময় হয়ে যায়, নামাজ আদায় করে আবার রিক্সা চালায়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাকেও চালাইতেছেন, দিন এনে দিন খায়, মানুষের বাড়িতে কাজ করে খায়। ও যুবক ভাইয়ার আমার, বাঙ্গালার মুসলমান, দুইটা পাও বাড়াইয়া দাও, হাত ধরে বলি, রে ভাই, ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই রে ভাই। কোথায় রং তামাশা লয়ে বসে আছ? দুনিয়াতে আসিয়া মনে করো দুনিয়া থেকে আর মনে হয় মরব না। এমন একটা দিন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে কাছে, কত সুযোগ, একটু সুযোগও দেওয়া হবে না। কত বন্ধু বান্ধব আপনারা ছিল, যাদের কাছ থেকে বিদায় নেবেন আপনি, একটু সময় পাওয়া যাবে না, একটু বলবেন, সেই সময়টুকু আর দেওয়া হবে না। এবার আমরা দুনিয়াতে আসিয়া বলি, আমরা যাব না কবরে। দেখবেন ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন অনেক উপরে উঠে, উপরে উঠে ঘুড়ি এরকম ভাবে নাড়াছাড়া করে, ওই ঘুড়ির সুতার নাটাই কিন্তু বাচ্চার হাতে। এবার সন্ধ্যা হয়ে যায়, ঘুড়ি পেঁচাইতে পেঁচাইতে যখন কাছাকাছি চলে আসে, তারপরেও ঘুরি এমনি করে ঝুঁকাই যে না, আমি জমিনে নামবো না, নিচে নামবো না। মানুষ দুনিয়াতে আইসা বলে, আমি আর মরব না, কবরে যাব না। সন্ধ্যা সময় যখন কিনা ছেলেটা সুতার গাটাই বা নাটাই ভালো করে পেঁচাইতে পেঁচাইতে যখন কাছে চলে আসে, থাবা দিয়ে ধইরা বাড়িতে নিয়ে দৌড় দেয়। আমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল যখন কাছে আসবে, 1 মিনিটও সময় দিবে না রে মুসলমান, তোমার কোনো সুযোগ দেওয়া হবে না, থাবা দিয়ে জানটা কেড়ে নিয়ে চলে যাবে। এই তো হলো জীবন। মানুষ আসবে, তোমাকে দেখবে, কান্নাকাটি করবে, চোখের পানি ফালাইবে, যে হাই, অমুক লোকটা খুব ভালো ছিল, পরিচিত লোক ছিল, লোকটা খুব ভালো ছিল, শেষবারের মতন আপনাকে বিদায় দেওয়ার জন্য মসজিদের মাইকে এলাম দেওয়া হবে, মসজিদের মাইকে এলাম দেওয়া হবে। এ বাঙ্গালার মুসলমান, এই মাইকের আওয়াজ কি আপনাদের কানে যায় না? ও মুসলমান ভাই আমার, মনটা নরম করে, দিলটা নরম করে শুনবেন। আপনি যখন মারা যাবেন, কেউ আপনার সাথে যাবে না। আপনি অসুস্থ থাকবেন, আপনার কাছে যখন আজরাইল আসবে, আপনি কত চিৎকার করতে থাকবেন, হাই আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কত মানুষ মৃত্যুর সময় মুখ খেতা দিয়ে লুকায়ালা, কম্বল দিয়ে লুকায়ালা,
মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই, আজরাইল আসবে, চিৎকার করবেন জোরে জোরে, পাশে স্ত্রী শুয়ে থাকবে, শুনবে না। সন্তান বসে থাকবে, শুনবে না। স্ত্রী আপনাকে ডাক দেয়, একবার দুইবার তিনবার ডাক দেয়, প্রতিদিন উঠেন, এদিন আর উঠেন না। বলবে স্ত্রী চিৎকার দিয়ে, কে কোথায় আছো? আমার স্বামী আর কথা বলে না। এলাকার মানুষ চিৎকার দিয়ে দৌড় পেরে আসবে, আপনার ছেলে কানবে, মেয়ে কানবে, কান্না করতে করতে বলবে আমার আব্বা দুনিয়াতে আর নাই। মানুষ এসে হাতে ধরবে, ডাক্তার এসে হাতে ধরবে, দেখবে আপনার রক্ত আর চলাচল করে না, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বলবে তাড়াতাড়ি ঘর থেকে বাহির কর। জি, নরম বিছানায় আপনি শুয়ে থাকতেন, এই নরম বিছানায় আর আপনাকে রাখা হবে না। মাথার নিচ থেকে বালিশটা সরায় দিবে, সরায় দিয়ে একটা পাতলা চাদর দিয়ে ঢেকে ধরে উঠানে আনবে। মসজিদ থেকে খাটিয়া আনার পর, বিছানোর পর আপনাকে ডেকে রাখবে। মানুষ দলে দলে যাবে আপনাকে শেষবারের মতন দেখার জন্য। একদল চলে যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, একদল চলে যাবে বাজারে কাফনের কাপড় আনার জন্য, আর একদল চলে যাবে জঙ্গলে বাঁশ কাটার জন্য, আর একদল চলে যাবে পানি গরম করার জন্য। বড়ই পাতা দিয়ে গরম পানি করে আপনার জন্য সুন্দর করে গোসল করে বিদায় দিবে রে মুসলমান। বাঙ্গালার মুসলমান ভাইয়েরা আমার, পর্দারালের মা বোনেরা, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। দুনিয়াতে আসে আমরা অহংকার করি, তাকাব্বুরি করি, মারামারি করি, ধরাধরি করি, কারে মাইরা কে খাইতে চাই। এই যুবক একটু শুনে রাখো, এই দুনিয়া থেকে এমন কোনো দিন নাই যে কোনো লোক মারা না যাইতেছে। পত্রিকা খুললে দেখা যায় যে কোনো দিন মরা খবর ছাড়া পত্রিকা পাওয়া যায় না। কথা ঠিক কি না বলেন? কত যুবকরা বলে হুজুর যদি নামাজের কথা বলি, ভাই কেন নামাজ পড়েন না? বলে হুজুর নামাজ পড়বো কেমনে, লুঙ্গি তো নাপাক হয়ে গেছে। এই যুবক ভাই তোমার কাছে আমার প্রশ্ন, লুঙ্গি নাপাক বলে আমাদের আলেমদের না হয় বুঝাইলা, কবরে যায় আল্লাহর সামনে কি উত্তর দিবা? কথা ঠিক কিনা বলেন? এবার আপনাকে উঠানে বাইর করার পর আপনাকে ডেকে মানুষ গরম পানি করাবে, গোসল করাবে। আমরা তখন মনে মনে ভাবি, রুহুটা ভাবতে থাকে, হায় রে রে দুনিয়া, এই দুনিয়া ছেড়ে আজকে চলে যাইতেছি। দুনিয়াতে চলার সময় কত মানুষ পাশে থাকত। আপনি আমি চিন্তা করব, মনে হয় এই যে 3 জন 4 জন গোসল করাইতেছে, মনে হয় এখান থেকে একজন আমার সাথে যাবে। এই কল্পনা জল্পনা আমরা করতে থাকি। কিন্তু 4 জন গোসল যখন শেষ হয়ে যায়, কাফনের কাপড় যখন পরানো হয়, যারা ধরতেছে আমরা ভাবি মনে হয় এখান থেকে একজন আমার সাথে কবরে যাবে। এখান থেকে কেউ গেল না। এবার খাটিয়ার উপরে রাখার পর ঘোষণা হলো জানাজা হবে। স্কুল মাঠে, মাদ্রাসার মাঠে বা খেতে জানাজা হবে, বা বাড়ির উঠানে জানাজার মধ্যে শরীক হবে হাজার হাজার মানুষ। এবার ঘোষণা দেওয়ার পর যখন খাটিয়া নিয়ে লাশ নিয়ে যায়, যারা ধরে খাটে জানাজার জন্য নিয়ে যাইতেছে, আমরা ভাবতে থাকি মনে হয় এখান থেকে একজন মনে হয় আমার সাথে কবরে যাবে। এখান থেকে কেউ গেল না। জানাজার নামাজ যখন শুরু হয়ে যায়, জানাজা শেষ হয়ে যায়, হাজার হাজার মানুষ আসে। এত মানুষ দেখে আমরা আনন্দ হয়ে যাই, মনে হয় এখান থেকে 2-1 জন লোক মনে হয় আমার সাথে কবরে যাবে। জানাজা শেষ হয়ে যায়, মানুষগুলো চলে যায়, যার যার কাজে ব্যস্ততার মধ্যে তাকে চলে যায়, সবাই চলে যায়। কিছু সংখ্যক লোক কবরে লাশ নিয়ে যায়। এবার যখন কবরে লাশ নিয়ে যায়,
যাওয়ার পর 3 জন খাটের পাশে থাকে, আর 3 জন কবরে, 2 জন কবরে নামে। যারা কবরে নামে আর উপর থেকে যখন লাশটা ধরিয়ে দেই, তখন দোয়া বলতে থেকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া বলে যখন কিনা লাশটা কবরে নামাই, নামানোর পর আমার চেহারাটা ঘুরাই দিবে কেবলার দিকে, বডিটা কেবলার দিকে ঘুরাই দিবে। কবরের মধ্যে 2 জন 3 জন যে আছে, আপনি আমি কল্পনা করতে থাকি, মনে হয় এখান থেকে একজন থাকবে আমার সাথে। এবার যখন লাশটা মানোর পর সব কিছু ওকে, এবার একজন উঠে যায়, 2 জন থাকে, আর একজন উঠে যায়, 1 জন থাকে। সুন্দর করে বাঁশগুলো বিছায়ে বিছায়ে শেষ মুহূর্তে যে থাকে সে উঠে আসে। নিষ্ঠুর দুনিয়াতে চলতে গিয়ে আমি কত মানুষ আমার সাথে ছিল, কত টাকা পয়সা ছিল, কত কিছু মানুষকে খাওয়াইলাম, আজকে আমি অসহায় একা একা কবরে পড়ে থাকলাম। দুনিয়ার রঙিন দুনিয়াতে রং তামাশা করে সময় কাটাইলাম, নামাজের সময় হয়ে যায় মসজিদে আসি না, আজান হয়ে যায় মসজিদে আসি না, নামাজ পড়ি না, কারণ দুনিয়া থেকে যাব না, মরব না, চিরদিন দুনিয়াতে থাকব, এরকম মনোভাব আমাদের ভিতরে। কথা ঠিক কিনা বলে? চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইয়েরা, কবরে যেতে হবে, কবর কাউকে চিনবে না, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে আলেম, কে জালেম, কেউ চিনবে না। কবর কাউকে চিনবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কিনা মারা যায়, হযরত আলীকে বলল, আলী গো, আমার জানাজা রাত্রে দিও, আমাকে রাত্রে বেলায় কাফন দাফন করায়ও। এবার নবীর সাহাবীরা যখন কবরে নামলো, কবরকে বলতেছে, এ কবর, জানো আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার মধ্যে এমন একজন লোককে আজকে রাখা হবে যেটা নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর কোনো কথা বলে না। আবার সাহাবারা বললেও, ও কবর, আজকে তোমার বুকে এমন একজন লোককে রাখা হবে, আল্লাহর বান্দিকে, যিনি দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। কবর কোনো উত্তর দেয় না। সাহাবারা বলে, কবর, আজকে তোমার মাঝে এমন একজনকে রাখা হবে যিনি জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারনি হবেন। কবর কোনো কথা বলে না। শেষ মুহূর্তে কবর বলে, এ সাহাবারা শোনো, আমি কেডা, কি পরিচয়, আমি পরিচয় চিনব না। আমি কবর যখন কিনা আমার পক্ষ থেকে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে, আমি কবর তার জন্য শান্তির জায়গা হয়ে যাব। আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আযাব শুরু হয়ে যাবে। তে মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়া থেকে সবাই খালি হাতে যাবে, কেউ কিছু নিয়ে যাইতে পারবে না। বলতেছিলাম, আমরা তো সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ আমাদের অন্তর দিলেন, কলব দিলেন, কলব দিয়ে কোনোদিন চিনি নাই, আল্লাহকে চেষ্টাও করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ আমাদেরকে চক্ষু দিলেন, চক্ষু দিয়ে কোনোদিন দেখি নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কর্ণ দিলেন, কান দিলেন শোনার জন্য। এই মাহফিল হইতেছে বাঙ্গালা মুসলমান, এখনো তুমি বাড়িতে ঘুমাইতেছ, এখনো তুমি বাড়িতে বসে আছো, এখনো তুমি এইদিক সেদিক ঘুরতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ণ দিলেন শোনার জন্য। আজকের মাহফিলকে যদি শুনে জীবনটা পরিবর্তন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ণ দিলেন, চক্ষু দিলেন, এত সুন্দর করে বানিয়ে দিলেন।
যারা কর্ণ দিয়ে শোনে না, চক্ষু দিয়ে দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাকে পাও দিলাম, হাত দিলাম, কর্ণ দিলাম, চক্ষু দিলাম, এইগুলো দিয়ে যখন কিনা আমার দিনের কাজ করো না, আমার পথে চলো না, তখন তুমি মানুষ সুন্দর আর সুন্দর থাকো না, তখন হাইওয়ান জানোয়ার, চতুষ্পদ জানোয়ার নেই আমরা হয়ে যাই, বালহুম আদল, বরং তার চেয়ে আমরা নিকৃষ্ট হয়ে যাই। কথা ঠিক কিনা বলেন? এ বাঙ্গালার মুসলমান, আমরাও তো খাই, কুকুরেও খাই, আমরাও ঘুমাই, কুকুরেও ঘুমাই, আমরাও নিজের যৌবনের খায়েশ মিজাই, কুকুরেও মিটাই। কুকুর তো ওযু গোসল বোঝে না, তার আকল নাই। আমরা মুসলমান, ওযু গোসল আমাদের বুঝতে হয়। কুকুরেও খাও, আমরা খাও, কুকুর আল্লাহর হুকুম বেশিরভাগই মানে না, আমরাও আল্লাহর হুকুম মানি না। আল্লাহর যত মাখলুক আছে শেষ রাত্রে বেলায় উঠে মুরগ এরকমভাবে কুক করতে থাকে, পাকপাখালি সবগুলো আল্লাহকে ডাকে, কিন্তু মানুষ আমরা এমন ঘুমাই, ফজরের নামাজ হয়ে যায় 10টা না বাজতে বিছানা থেকে উঠি না। কথা ঠিক কিনা বলেন? আমরা ভাবি যে আল্লাহ পাক রব্বুল আলামিন লেপের নিচে যে গরম হয় শীতের দিন, মনে হয় না লেপ দামি হওয়ার কারণে, বিল্ডিং ঘর হওয়ার কারণে মনে হয় একটু গরম লাগে বেশি, এটা আমরা ভাবি, তাই না? অসম্ভব। লেপের নিচে যে গরম হয় এটাও আল্লাহর হুকুমে গরম হয়। কথা ঠিক কিনা বলে? গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া লড়তে পারে না। কাজেই মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা চক্ষু দিলেন। এ যুবক মুসলমান ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবাজিরা, একটু বলেন তো দেখি, এই 2টা চোখে কতদিন চার্জ দিয়েছেন? দিচ্ছেন কোনোদিন? দেন নাই। এ যুবক ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা চক্ষু দিলেন। একটা চক্ষু দিলেই তো পারতেন, কেন 2টা চক্ষু দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কর্ণ দিলেন, কেন? একটা কর্ণ দিলেই তো পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের 2টা ছিদ্র দিলেন, কেন? একটা দিলেই তো পারতেন। এখনো কি বুঝে আসে না রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, কত বড়। আমার বান্দারা যদি ঠান্ডা লেগে যায়, একটা নাকের ছিদ্র যদি বন্ধ হয়ে যায়, আর একটা নাকের ছিদ্র দিয়ে আমার বান্দা নিঃশ্বাস নিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার বান্দার একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, আর একটা চক্ষু দিয়ে দেখবে। আমার বান্দার যদি একটা কর্ণ নষ্ট হয়ে যায়, একটা কান নষ্ট হয়ে যায়, আমার বান্দা আর কান দিয়ে শ্রবণ করবে, শুনবে। সুবহানাল্লাহ। আমার বান্দার জন্য আমি 2টা হাত দিলাম, একটা হাত যদি কেটে যায়, নষ্ট হয়ে যায়, আর একটা হাত দিয়ে সে কাজ করবে, খাওয়া দাওয়া করবে। 2টা পাও দিলাম, একটা পাও যদি নষ্ট হয়ে যায়, আর একটা পাও দিয়ে সে লড়াচড়া করবে। এই যুবক ভাইয়েরা আমার, বাঙ্গালার মুসলমান ভাইয়েরা আমার, পর্দারালের মা বোনেরা, এখনো কি আমাদের বুঝে আসে না? ডবল ডবল আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, ঠোঁট দিলেন 2টা, জিবলা দিলেন 2টা। জিবলা তো একটা দিলেই আল্লাহ পারতেন, কেন 2টা জিব্বা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত মায়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মুখটা পিছনে দিতেন, তাহলে আমরা কিছু খাবার যদি খাইতাম, এটা আগে পিছন দিয়ে শুঙ্গায়া তারপর খাইতে হইতো। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ালু, কত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে মুখের উপরে নাকটা দিয়ে দিলেন। আমার বান্দা যখন কোনো কিছু খাইতে যায়, সাথে সাথে নাকে বলে দিবে এটা ভালো না, এটা গ্রহণ করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের বানালেন। এই জন্যই তো আল্লাহ বলেন, বান্দারে যত মাখলুক আমি দুনিয়াতে পাঠাইলাম, সবচেয়ে সুন্দর করে বানাইলাম মানুষ। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির যুগে এক সাধারণ লোক তার স্ত্রীকে বলছে যে তুমি চাঁদের চেয়েও সুন্দর। এখন ভাই, সাধারণ মানুষ একটা কিছু করলে তো মুসলমান আমরা ভয় পাই যে আমি এই কথাটা বললাম ইসলামের দৃষ্টিতে কোন পর্যায়ে আছে, কি আল্লাহর ভয় থাকলে জানার চেষ্টা করি না ভাই?
তো সাধারণ লোক বলতেছে, তো মসজিদের ইমাম সবার কাছে গেছে, হুজুর আমি তো আমার স্ত্রীকে বলছি যে তুমি চাঁদের চেয়েও সুন্দর, এমনকি আমার বউ হাসানা গেছে গা। তানি ইমাম সাহেব তো বলতেছে, হ্যাঁ আপনার বউ তালাক হয়ে গেছে। তো মসজিদে, ছোট মসজিদে, এখান থেকে এই লোক এই মাসলা জানার জন্য কেন্দ্রীয় মসজিদে চলে গেছে যে হুজুর আমি তো আমার বউকে বলছি যে তুমি চাঁদের চেয়েও সুন্দর, এখন কি আমার বউ আসে না হুজুর গেছে গা। সেই হুজুর না আপনার বউ তো শেষ, তালাক হয়ে গেছে। এমন করতে করতে থানা পর্যায়ে যে বড় মসজিদ আছে ওই মসজিদে গেছে হুজুরের মাসলা জানার জন্য। হুজুরের কাছে বললো, হুজুর আমি তো বড় আলেম ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এই খবরটা গেছে। তো লোকে এসে বলে, হুজুর আমি তো আমার স্ত্রীকে বলছি যে তুমি চাঁদের চেয়েও সুন্দর, আমার বউকে আসে না চলে গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, না বউ তালাক হবে কেন? এই মাসলা তিনি নিয়ে এলাকায় গেলেন, সমস্ত উলামায়ে কেরাম বলতেছে কি ব্যাপার, থানভী রহমাতুল্লাহ আলাইহি কি গুমরা হয়ে গেছেন নাকি? আমরা সবাই বললাম যে তালাক হয়ে গেছে, হুজুর কই তালাক হয় নাই। এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বললেন, সমস্ত আলেমদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বসাই বলতেছেন, হে আলেমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা ৩-এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে সুন্দর করে আমি বানালাম মানুষ। আসমান সেও সমস্ত মাখলুকের সে আল্লাহ সুন্দর করে বানালে মানুষ। আসমান আল্লাহর মাখলুক, জমিন আল্লাহর মাখলুক, তারকা আল্লাহর মাখলুক, গাছ আল্লাহর মাখলুক, মাছ আল্লাহর মাখলুক, সব কিছু আল্লাহর মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং আমল নিয়ে যখন কবরে যাব আমরা, সেই কবরে যাওয়ার পর যখন কিনা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবীকে। এই ৩টা প্রশ্ন যদি আমরা উত্তর দিতে পারি তাহলে আমাদের শান্তির আর কোনো শেষ হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই ৩টা প্রশ্নের উত্তর দিতে হলে কি যোগ্যতা লাগবে না ভাই? লাগবে কিনা বলেন? ছাত্র স্টুডেন্ট যদি লেখাপড়া না করে, যোগ্যতা অর্জন না করে, পরীক্ষায় কি লিখবে বলেন? কিছু লিখতে পারবে? আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, যখন উষ্টা খাই, উষ্টা খাওয়ার পরে কিন্তু আমরা সহজে ইন্না লিল্লাহ বলতে পারি না। অনেকেই বলি ও বাবা রে, ও মা। কথা ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বিপদের মধ্যে ইন্না লিল্লাহ বলতে পারি না। ইন্না লিল্লাহ বললেও ইন্না লিল্লাহর যোগ্যতা লাগবে। কথা ঠিক কিনা বলেন? আর যেই প্রশ্ন করবে, যেই ফেরেশতা, তিরমিজির মধ্যে উল্লেখ আছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ফেরেশতা কবরে প্রশ্ন করবে মার রব্বুকা, তার আকার ইঙ্গিত এমন হবে দুনিয়ার সমস্ত পানি যদি তার মাথায় দেওয়া হয় তারপরেও পিছনের কানের লতি চুলগুলো ভিজবে না। কি পরিমাণ লম্বা হবে চিন্তা করেন। আমরা তো 6 ফুট 7 ফুট মানুষ, যদি গভীর রজনীতে আমরা বাহির হই, আমাদের চেয়ে যদি 2-3 হাত একটা লম্বা মানুষ দাঁড়িয়ে বলে, কি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, অবস্থাটা কেমন হবে ভাই চিন্তা করেন। আমরা তো পেটের মধ্যেই পায়খানা করে দিব। কথা ঠিক কিনা বলেন? ভয়ে। কারণ আমার চেয়ে 3-4 হাত লম্বা মানুষ, রাত্রিবেলা কেউ নাই, সে যদি এসে বলে ভাই কেমন আছে, অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। আর অন্ধকার কবরে কেউ থাকবে না, সাথে একা একা যেতে হবে। ও মুসলমান ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, কবর কাউকে চিনবে না। কবর শুধু দেখবে ঈমান আর আমল আছে কিনা। যখন কিনা আপনার কবরে প্রশ্ন করবে, অন্ধকার কবরে, এই প্রশ্নগুলো বলতাছি আপনারা মনে করছেন সহজ, যে হুজুর মুখস্থ করে যাবো, যাওয়ার সাথে সাথে উত্তর দেওয়া ফালামু। না রে ভাই, যদি ঈমান আমল না থাকে, ভিতর থেকে যদি উত্তর না আসে, যতই মুখে মুখে মুখস্থ করে যান, কোনো লাভ হবে না।